বাংলাদেশ অস্ট্রেলিয়া, আরও একটি টি-20 ওয়ার্ল্ড কাপ, আরও একটি ম্যাচ, আরও একটি হতাশার গল্প, এবং আরও একবার ওয়ার্নার এবং ট্রাভিস হেডের ম্যাচ বের করে আনার গল্প, সাথে প্যাট কামিন্সের সেই অতি আশ্চর্যমূলক পারফরমেন্স। আমাদের টিমের জানা উচিত ছিল এই ওপেনিং পার্টনারশিপ অস্ট্রেলিয়ার যে কতটা ভয়ঙ্কর হতে পারে। বিগত টুর্নামেন্টগুলোর বা এই পাওয়ার প্লের আমরা অবিশ্বাস্য রেকর্ডগুলো দেখে বুঝতে পেরেছি। আপনারা দেখুন যে আমাদের ব্যাটসম্যানদের যে ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তানজিদ হোসেন থেকে শুরু করে কোনো ব্যাটসম্যানই খুব একটা রিল্যাক্স যে রান করেছে তা কিন্তু না, একমাত্র তৌহিদ হৃদয় ছাড়া বাকিরা কিন্তু শুধু যাওয়া আসার খেলাই ছিল। এবং শান্ত, ক্যাপ্টেন শান্ত একটা জাস্ট ওডিআই একটা পারফরমেন্স করেছেন বলা যায়। অস্ট্রেলিয়া দলে দেখুন ঠিক কমপ্লিটলি অপোজিট, ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড, ওনাদের স্ট্রাইক রেটটা দেখুন 151.4 টু 147.61। তারা কমপ্লিটলি ব্যাটেড লাইক এ টি-20। এখানে নির্ভয় আপনাকে খেলতে হবে, যার কারণে আজকে পয়েন্ট টেবিল অস্ট্রেলিয়া অলওয়েজ ওয়ান, এবং তারা অলওয়েজ এ হার্ড কম্পিটিটর টু বিট, এবং তারা অলওয়েজ ট্রফির কন্টেন্টার। আপনারা যদি দেখেন তাদের লাস্ট রেকর্ডগুলো টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া কী করেছে 2007 থেকে 2022, অলওয়েজ তারা সুপার 8, রানার আপ, সেমিফাইনাল, সুপার 12 সব শীর্ষে থেকে শেষ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিম এবং অস্ট্রেলিয়া টিমের ব্যাটিং এবং বোলিং কার্ড। এখানে হেড টু হেড কম্প্যারিজনেও আমরা কতটা পিছিয়ে আছি, বোথ দ্য ব্যাটিং অ্যান্ড বোলিং, বোথ সাইড আমরা তার থেকে অনেক পিছিয়েছি। এবং আমরা যে অ্যাডাম জাম্পাকে নিয়ে এত শঙ্কা করছিলাম, সেই অ্যাডাম জাম্পাই দিন শেষে বাজিমাত করে দিল। আমরা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা হ্যাজেলউডকে নিয়ে অলওয়েজ টেনশনে থাকি, কিন্তু দিন শেষে অ্যাডাম জাম্পাই এসে সেই বেনিফিটটা নিয়ে নেয়। তাদের টাইট বোলিংয়ের কারণে জাম্পাই এসে দিন শেষে উইকেটগুলো নিয়ে নেয়। আমাদের টিমের স্কোরিং রেট পুরো টুর্নামেন্টেই ওয়ান অফ দ্য স্লোয়েস্ট স্কোরিং টিম আমরা, সেটা এখন বিশ্ব মিডিয়াতেও ফলাওভাবে প্রচার হচ্ছে। তানজিদ হাসান, তাকে নিয়ে আমাদের আসলে খুব বেশি কিছু বলার নেই। জাস্ট আন্ডার 19 থেকে উঠে আসা একজন তরুণ, খুবই টেন্স এবং আনস্কিল্ড প্লেয়ার। তার সাথে তাসকিন আহমেদের ব্যাড পারফরমেন্স ইন রিসেন্ট টি-20 আমাদেরকে আরও ভোগাচ্ছে। আমাদের উচিত ছিল শরীফুল ইসলামকে এখানে অ্যাড করা, কিন্তু আমরা জানি না টিম ম্যানেজমেন্ট কেন তাসকিন ইসলামকে রেখেই ম্যাচটি খেললো। তার সাথে আমাদের সুপারস্টার সাকিব আল হাসান, তার স্ট্যাটস নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। উনি অলওয়েজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। সাকিব আল হাসানের ফেইলিওর আমাদের বাংলাদেশ টিমকে অনেকভাবে ভোগাচ্ছে। সাকিব আল হাসান না উনি বোলিংয়ে না উনি ব্যাটিংয়ে, উনি পারফরমেন্সে এখন ফর্মে আছেন। ওনার চোখের সমস্যাই হোক বা ব্যক্তিগত যে কারণেই হোক, আমাদের কেন জানি মনে হচ্ছে সাকিব আল হাসান ইজ নট ইন হিজ রিয়াল ফর্ম। এবং শুধু ফর্মের ক্ষেত্রে বললে হবে না, সাকিব আল হাসানকে আমরা খুঁজে পাচ্ছি না আসলে কোনো একটি ম্যাচেও, বিশেষত এক্সেপ্ট নেদারল্যান্ড ম্যাচ। তার সাথে যোগ হয়েছে লিটন দাসের ভয়াবহ ওয়ার্স্ট পারফরমেন্স, তার ভয়াবহ কচ্ছপতির ব্যাটিং এবং টিকে থাকার লড়াই। লিটন দাস এখন আর আগের লিটন দাসকে আমরা খুঁজে পাচ্ছি না। ওনার স্ট্যাট যদি দেখেন, যদিও খুব একটা আহামরি না, কিন্তু ওনার ব্যাটিং করার শৈল্পিক যে একটা ভঙ্গি, যার কারণে হাতুড়া সিংহে থেকে অনেকে তাকে সাপোর্ট করে যাচ্ছেন দিনকে দিন, কিন্তু সেই লিটন দাসকে তার অরিজিনাল ফর্মে ফিরতে হবে। আমরা এখন মিস করছি সেই মুশফিক রহিমকে। যদি মুশফিক রহিম আমাদের মিডল অর্ডারে থাকতো, তাহলে আজকে বাংলাদেশের মিডল অর্ডারটা অনেক সলিড লুকস হতো এবং মিডল অর্ডারটা অত্যন্ত স্ট্রং হতো। মুশফিক রহিমের মতো একজন ব্যাটসম্যান, একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, আপনারা দেখতে পাচ্ছেন তার স্ট্যাট আমাদের মিডল অর্ডারে অনেক অনেক দরকার ছিল। আজকে আমরা তাকে অত্যন্ত ব্যাডলি মিস করছি, মুশফিক রহিমকে আমাদের মিডল অর্ডারে। আমাদের এই ভঙ্গল মিডল অর্ডারে যদি আজকে মুশফিক রহিম থাকতো, হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। এই টি-20 বিশ্বকাপে আমাদের একমাত্র পাওয়া আমরা যদি বলি, সেটা হলো রিশাদ হোসেন। আমাদের বিসিবির কর্তা ব্যক্তিদের 2 যুগের বেশি সময় লেগে গেল আফটার গেটিং টেস্ট স্ট্যাটাস ফ্রম 2000 যে একজন লেগ স্পিনার খুঁজে বের করা। রিশাদের বর্তমান টি-20 পারফরমেন্স দেখুন, 22 ম্যাচ, 24 উইকেট অলরেডি, এভারেজ 7.11, হুইচ ইজ ভেরি মাচ গুড এভারেজ, আই শুড সে। অ্যান্ড অলসো বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ইন্ডিয়ার সাথে, আশা করছি সেই ম্যাচও রিশাদ হোসেন উইল বি এ ট্রাম্প কার্ড ফর আস, যেটা আজকেই শুরু হয়ে যাবে সন্ধ্যায়, এবং সেটা সেম স্টেডিয়ামে সেম ভ্যানুতে হবে। আশা করছি আমাদের টিম অ্যাটলিস্ট এই ডু অর ডাই ম্যাচে আজকে বাংলাদেশের জনগণকে তারা নিরাশ করবে না। আজকে আশা করছি আমরা সেই ম্যাচটিতে জিতে আমরা ফিরতে পারবো পয়েন্ট টেবিলের 2 নম্বরে। শুভকামনা রইল আমাদের ছেলেদের জন্য, অ্যান্ড বেস্ট অফ লাক টাইগার্স।